চক্র উত্তরসূরি জনাব আলহাজ মাসুদ সাইদি কথা বলেছেন। আমি আল্লামা সাইদি সাহেবের ব্যাপারে একটু বলছি। আপনারা অনেকে তার সাথে কাছাকাছি হতে পারেন নাই। চিটাগং প্যারেড ময়দানে মাহফিলে শেষ করার পরে 11টার পরে শেষ করার পরে আমরা ঘুমিয়ে গিয়েছি পাশে রুমে। আজকে তাদের জিল্লতির সাথে এই দেশ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। আলেমদের বিচার করেছেন মাত্র 6 থেকে 7 সালে। 1971 সালে গিয়ে 6-7 সালে যুদ্ধ করে সংগঠিত করেছিল। তাহলে উন্নত বিচার হয়নি কেন? কেন শুধুমাত্র নির্দিষ্ট একটি দল 2023 সালে 2013 সালে 28 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই কেন্দ্রের ট্রাইব্যুনালের মাধ্যমে বিশ্ববরেণ্য মুখস্থে কোরআনের পাখি আল্লামা সাইদিকে হত্যার নির্দেশ দিয়েছে লাইভ ট্রাইব্যুনাল। এরপর 2013 সালের 5 মে শাপলা চত্বরে হাজারো আলেমের রক্তে রঞ্জিত করেছে তার হাতে সরিয়ে আসে না। 2011 সালে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তানদের ভারতের প্রেসক্রিপশনে উনি হাসিনার নির্দেশে মানুষকে সাপের মতো পিটিয়ে মেরে দেওয়ার পর 2010 সালের 22 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের ভদ্রাকাশের কালো মেঘ দেখা গিয়েছিল। যে কালো মেঘের কথা আল্লামা সাইদি সালে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভদ্রাকাশের উত্তর জঙ্গলে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের দূরভাষ লক্ষ্য করছি। সমাদৃত ছিলেন শুধু পিরোজপুর নয়, সারা বাংলাদেশে মানুষের কাছে তিনি সমাদৃত ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে তার একটা অবস্থান ছিল এবং তাকে সারা বিশ্বের মুসলমানরা ইসলামের মুসলমানের নেতা হিসেবে তাকে বরণ করেছে।